এই তো ভালো লাগতেছে। আরো ওয়াজ আছে, ওয়াজ মাত্র শুরু করলাম, শুনবেন? কারণ আপনারা জানেন এটা আমি নতুন না, 2-2.5 ঘন্টার নিচে আমরা ওয়াজ করি না, কথা কোন ঠিক কিনা? মাত্র ওয়াজ শুরু, আরো নতুন নতুন ঘটনা আপনাদের কম যেগুলো আপনারা শুনছেন না। কিন্তু বাকার আব্বা কত সৎ লোক ছিলেন, কত আদর্শবান ছিলেন। হক নষ্ট করতে যাইয়া ফল খাইয়া চিন্তা করলেন আল্লাহ যদি ধরে আমি জীবনও বাঁচতে পারবো না। একটা ফলের অর্ধেক খাইয়া ফুরা খাইলেন না, কামড় দিয়া গিলার পরে মনে হইলেন এবার ফলের মালিক কেডা, কোত্থেকে ফলটা আসলো। খুঁজতে 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 গাউসে বাকের নানার বাড়িতে গেলেন। বাগান দেখে প্রশ্ন করলেন বাগানওয়ালার চাকরি যিনি করে, ওই বাগানের চাকরকে জিজ্ঞেস করলেন বাবা এই ফল গাছের মালিক কেডা, এই বাগানের মালিক কেডা? আব্বা একটু খেয়াল করে বসে যান, প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান। আল্লাহ পরীক্ষা দেওয়ার মালিক। বৃষ্টি যদি জর্জরিতভাবে পড়ে কিছু করার নাই, যদি ভিজাইতে চা মাওলা ভিজাইয়া দিবে, উঠাইতে চাইলে মাওলা উঠাইবে। পরীক্ষা হতে পারে, এই পরীক্ষা পাশ করার জন্য প্রেম নিয়ে বসে যাবেন। সালে মুসা জঙ্গি যান মানে বাগানটা, ওই বাগানের মালিকের কাছে গেলেন। যাওয়ার পরে মালিকরে যখন প্রশ্ন করলেন হুজুর আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি। কয় কি অপরাধ করলেন? অপরাধটা হইল আপনার ফল খেয়ে ফেলেছি। ভুলবশত আমি অজু করতে গেলাম, মুখ ধুতে গিয়ে নদীর মধ্যে ফলটা পাইয়া খিদার জ্বালা খেয়ে ফেলছি। হুজুর আপনি যদি মাফ না করেন আল্লাহ আমারে মাফ দিত না। গাউসে বাগের আব্বার কথা শোনে নানা গাউসে বাগের তিনি কয় পৃথিবীর মধ্যে কত মানুষ কত ফল খায়, কত হক নষ্ট করে গো, কেউ তো জীবনে মাপ তো দূরের কথা কারো কাছে বলতে চায় না। এই লোকটা কত সৎ লোক হইলে আমার কাছে আসতে পারে। যখন মাফের কথা বললেন গাউসে বাকের নানাও চালাক ছিলেন। কয় লোকটারে তো আমি খুঁজতেছি, মনে মনে বলে যে তোমারে আমি মাপ দিতাম না। কয় হুজুর কি করলে মাপ দিবেন? কয় আমার কর্ম করতে হইব, আমি তোমারে 12 বছরের জন্য ডিউটি দিলাম। গাউসে বাগের আব্বা কেঁদে কেঁদে কয় ওরে বিনামূল্যে করবো রে। গাউসে বাগের আম্মা রাত চলে গেল, খবর নাই। ওই পরের দিন বাসর ঘর তারা করলেন। বাসর ঘর থেকে গাউসে বাগের আম্মা গর্ভধারণী হইয়া গেলেন। গাউসে বাগ যখন 5 মাস বয়সে গর্ভধারণী ছিলেন। বাবা লক্ষ্য করবেন ফকির ভিক্ষুকের জন্য, ভিক্ষার জন্য যেটা বলা হয় চাউল অথবা টাকার জন্য সাহায্য চাইতে আসলেন। আয়সা বলে মা কে গো আছেন বাড়িতে গো? মা যদি থাকেন আল্লাহর রাস্তায় আমার কিছু সাহায্য করেন। আল্লাহর কথা বলতে দেরি আল্লাহর অস্ত্রটা শুনিয়া গাউসে বাকের মা বলেন তো আল্লাহওয়ালা লোক কিনা? জোরে বলেন আল্লাহওয়ালা লোক কিনা? আল্লাহর কথা শুনিয়া, আল্লাহর অস্ত্র শব্দটা শুনিয়া উনি সইতে পারলেন না। ভিতর থেকে আওয়াজ দিয়ে কয় বাবা আপনি দাঁড়ান, আমি ভিক্ষা আনতেছি। এই কইয়া যখন গেলেন কয় মা ভিক্ষা পরে সাহায্য করবেন, পরে আমার একটু দয়া করে পানি 1 গ্লাস খাওয়ান। কিছু ফকির আছে যাদের চোখ খারাপ থাকে, সব ফকির না। বাড়িতে গেলে মহিলাদের গাটকুল টোকায় কোথায় মহিলা আছে, কানায় কানায় চা, এরকম লোক আছে কিনা? কানায় কানায় দেখে, কোনায় কোনায় তাকায় কোথায় মহিলারা আছে। ওই ফকিরটা চরিত্রহীন লোক ছিলেন, চোখ খারাপ ছিলেন। মা গাউসে বাকের আম্মা পানির গ্লাসটা যখন দরজা একটু ফাঁক কইরা দিতেছে, হাতটা এত সৌন্দর্য দেখা যায়। বললাম তো সূর্যের আলোর মধ্যে জিগজিগ জিগজিগ করতেছে হাতটা। এবার ওই দুষ্ট ফকির বলতেছে আল্লাহ এত সুন্দর মহিলা, হাত যদি এত সুন্দর হয় মহিলাটা জানি কত সুন্দর। আজকে মহিলাটারে না দেখা ছাড়া বাড়ি থেকে আমি যাইতাম না। একসাথে বলেন নাউজুবিল্লাহ। খুব খেয়াল করে বলবেন বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী কি করলেন? প্যানের গর্বের ভিতরে ফকিরের নজর খারাপ হলো। গাউসে বাকের আম্মা বুঝে ফেললেন বা আমদুয়ার দিয়ে গেলে ফকিরও বান্দুয়ার দিয়ে যায়, আগদুয়ার দিয়ে গেলে ফকিরও আগদুয়ার দিয়ে যায়।
ওনার পুরুষ বলতে ঘরে কেউ নাই, বাপে তো সফরে গেলেন। বাজানো গাউসে বাগের আম্মা বিপদে পড়ে গেলেন, এখন কোনো লোকে নাই কে ওনারা সহযোগিতা করবে। চরিত্রহীন ফকিরের চরিত্রের মধ্যে এমন একটা গজব পড়লেন, সে পুরা লোভী হইয়া গেলেন। গাউসে বাগের আম্মারে না দেখা ছাড়া সে যাইবে না, ইজ্জত হরণ করা ছাড়া সে যাইবে না। এবার গাউসে বাগ গর্বের ভিতরে আল্লাহ এই মুহূর্তে ডাক দিয়া কয়, গাউসে বাগ রে, গর্বের ভিতরে তুমি গাউসে বাগ, আমি তো তোমার মাতৃগর্ভে অলি বানাইলাম। তুমি যদি তোমার মার ইজ্জত রক্ষা না করো, আমি তোমারে মাতৃগর্ভী অলি খেতাবে দিতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী মাতৃগর্ভে তখন 5 মাসের বয়স। আমরা যারা গর্বে যাই 1 বছর 2 বছর 5 বছর হলো আমাদের বিবেক ভালো করে ফোটে না, কথা কন না। কিন্তু বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী কেমন হলি তিনি, কেমন হলি তিনি, বাবা কথা বলো না, মোহাব্বত নিয়ে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মারহাবা ওয়ালায়ালে সাইয়ে মোহাম্মদ ওয়ালায়ালে। বাজানো আল্লাহ যখন বললেন গাউসে বাগ রে, বাড়িতে পুরুষ বলতে কেউ নাই, একমাত্র তুমি গর্ভের ভিতরে আছো 5 মাস অবস্থায়, আমি তোমারে মাতৃগর্ভী অলি বানাইলাম, তাড়াতাড়ি তুমি তোমার আম্মার ইজ্জতকে রক্ষা করো। আল্লাহু আকবার বলেন। বরফির আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে থেকে বাইর হইয়া বাগের সুরুত দরিয়া ফকির মার ইজ্জত নষ্ট করার জন্য রেডি হইলেন। আর গাউসে বাগ বাগের সুরুত দরিয়া ফকিরের গেডির মধ্যে কামড় দিয়া দৌড়া রইছে। গেডি কামড় দিয়া গেডির মধ্যে দৌড়লেন, আর 2টা হাত দিয়া ফকিরের গেডি মস্কায়া ভেঙে ফেললেন। ফকির ওখানে মারা গেল। মা আশ্চর্য হইয়া রইল, বাঘ এটা ওই লোকের দিকে কেমনে আসলো, কোথায় তো বাঘ দেখলাম না, এটা কোন জায়গা থেকে আসলো, কই বাঘ, বন তো এখানে নাই, বাঘ বন জঙ্গল কিছু নাই, কিন্তু বাঘটা যে হঠাৎ করে আসলো এটাই তো আশ্চর্য বিষয়। গাউসে বাগের খেলা, ওনার ফাতে আজ যেমন বৃষ্টি দিল আমরা খুশি, কথা কন না কা, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু যদি উনি রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ভিজাইতে চায় ভিজে যাব, তবু আজকের মাহফিল আমরা সাকসেসের চেষ্টা করি। আল্লাহ না চাইলে কিছু করার নাই রে বাবা, এটাও একটা ইমানি পরীক্ষা, ঠিক কিনা? যে যাই বলক না কেন, আজকের এই প্রোগ্রাম আমি মনে করি সাকসেস। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ হয়ে গেছে, মুরাদ ভাই আসলে আরো লোক হবে, তবে শর্ত হইল যথেষ্ট তাবারুক আপনাদের জন্য করেছি। গাউসে বাগ এখানে নয়, শুধু আজকের এই প্রোগ্রামটুকু যারা আসছে আমি রাস্তালায় শুয়ে থাকস, কথা কয় না। বহু ছেলে এরকম আছে বিদেশ থেকে মা বাবার অ্যাকাউন্টে টাকা দেয় না, বিয়া করছে নতুন নতুন বিবির অ্যাকাউন্টে টাকা দেয়, বাবা খাইতে খানা পায় না, সকালে খাইলে বিকালে খাইতে পারে না, অসুস্থ বাবা, ফান কিনার টাকাও নাই, মোবাইলে কি ফোন করবে জানে না, ওই বাবা ঘরে বসে বসে ছেলের জন্য দোয়া করে। আল্লাহ আমার ফুট ফোন করে কইছে মালিকে 3 মাস নাকি বেতন আটকায়া রাখছে। বাবা মা বসে বসে নামাজের মসলায় দোয়া করে, আর বিবির কাছে টাকা পাঠায়, ওই বিবি মার্কেট নিজের মন মতন করে। 2-4-10 লাখ টাকা হইলে ওই জামার জিগায় না, আরেকজনের হাত ধরে চলে যায়। এরকম নসিমা দেশে হয়েছে কি হয়েছে না? জোরে বলেন। মা বাবারে ঠগাইয়া তুমি বাদশা হইবা, প্রেসিডেন্ট হইবা, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্যে গজলের মধ্যে আমরা বলি, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই।
কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। আমরা সবাই গুনাহগার, কথা কন্যাকা। কেউ জান না অপরাধ করছি, কেউ না জান না করছি, কেউ নামাজ ইচ্ছা করে ছাইরা দিছি, কেউ ঘুষ খায় জান না, কেউ সুদ খায় জান না, কেউ জিনা করে জান না। এরকম লোক আমরা আছি কি নাই? বহু গুনাহগার, গুনাহ মাফ করার মালিককে আল্লাহ দোহাই দিয়ে বলে, একটু মহব্বতে বলেন, গুনাহ মাফের মালিককে। বাজান মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তোমাদের ভালোর জন্য বলি, আজকে ফাতে আজদামে বসে চরে বাবা, হয়তো আল্লাহর কাছে যাইলে রহমান নামের খাতিরে আল্লাহ গুনাহ মাফ দিলে কারো কিছু করার আসেনি। আল্লাহ যদি তোমার মাফ করে দেয়, কোন বান্দার নালিশ নাই, নালিশ থাকলো আল্লাহর কিছু আসে যায় না। আমরা আজকে গুনাহ মাফের আশা করে বসছি। আল্লাহ তুমি দেখো আমাদের জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ, তুমি মাফের মালিক, কারণ তুমি তো বলেছো ইয়া খালেক মালিক নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ তাকায়া দেখো, বহু বান্দাদের মন গলে গেছে। মা গাউসে বাগের মার জন্য গাউসে বাগ কান্দে, মাফ চাওয়ার জন্য 3 বছর বয়সে। গাউসে বাগ মার দিকে তাকায় না, কেঁদে কেঁদে কয়, আম্মা যদি তুমি আমারে মাফ না দাও আমি কার কাছে যাইমু? ও মা, মা তোমার দিকে আমি তাকাইতাম না, আগে বলো তুমি আমারে মাফ করছো নি? দেখেন মা এবং ছেলের মধ্যে কি ঘটনা হয়। এই দোয়াটাই ওয়াজটা করে যামু। তবে অনুরোধ থাকবে, আপনারা যারা গাউসে বাগকে মহাব্বত করেন, এই ফাতে আজদামের মাহফিল এসে বলেন তো খুশি না বেজার? একটু জোরে বলবেন, খুশি না বেজার? আপনারা বলেন, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবাও নাই মা নাই, এরকম লোক আছে কি না? তাহলে মার ওয়াজে ঢুকতেছি গাউসে বাগের আম্মা উম্মুল খায়ের ফাতেমা বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানির। দেখেন এখানে মা ছেলের কেমনে মাপ দেয়, ছেলে কেমনে মা থেকে মাপ নেয়, এই ওয়াজটা শুনে নিবেন বাবা। তবে অনুরোধ থাকবে, আজকে যারা মা হারায়া বসেছেন এখানে, বলেন তো মার মতন দয়ালু আর কেউ হয়নি? মা যদি দোয়া করে, আল্লাহ রসুল কয় তারে আল্লাহ বাদশা বানায়া দেয়। সুবহানাল্লাহ। মা যদি দোয়া করে, আল্লাহ কয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। মা যদি দোয়া করে, আল্লাহ কয় তার দুনিয়ার বাদশা আল্লাহ বানায়া দিবে। মা যদি দোয়া করে, আল্লাহ কয় আমি তার গুনাহ মাফ করে দিব। মা যদি দোয়া করে, আল্লাহ কয় তার আমি বেলায়েত দিয়া ওলি বানাইমু। ওই মার দোয়া আমরা চাই কি চাই না? একটু মহাব্বত করেন, মহাব্বতে বলেন চাই কি চাই না? তাহলে মহাব্বতে বলেন, মা গো তোমার মতন কে গো আমায় বুকে নেয় না টেনে, আদর করে বুকে লয়ে। এই মা জননীর ভালোবাসা নিয়ে, মা জননীর প্রেম নিয়ে বরফির আব্দুল কাদের জিলানী কেঁদে কেঁদে কয়, আম্মা আমি 5 মাসের গর্ভ থাকা অবস্থায় তোমার সন্তান। তুমি মা জননীর মনে আছে কিনা জানি না, কিন্তু এর আগে আমি মা জননী তোমার সাথে আর একটা বিয়াদুফি করেছি। আম্মা 9 মাস সময় যখন তুমি আঙ্কুর ফল ফাড়ার জন্য আমাদের আঙ্গুর বাগানে গিয়েছো গো মা, ফলে হাত দেওয়ার আগে তুমি লক্ষ্য করো নাই আমি ফ্যাট থেকে গাউসে বাগ দেখেছি। মা তুমি জানো না এখানে যে সাপ আছে, এখানে যে সুতানালি সাপটা আঙ্কুরের থোকনার সাথে পেঁচায় রয়েছে, তুমি মা দেখো নাই?
আমি মা গাউসে পাক আল্লাহ আমারে পাওয়ার দিছে, ক্ষমতা দিছে, আমি দেখলাম আরো মজার ঘটনা সামনে আসতেছে, সময় বেঁধে বলবো, আমার একটু সময় দিতে হবে, তবে অনুরোধ থাকবে। এবার মা জননীর কাছে কথা বলে কেঁদে দিয়েছে গাউসে পাক, আম্মা আল্লাহ আমারে বলছে গাউসে পাক তোরে আমি মাতৃগর্ভে অলি বানাইলাম। ওরে গাউসে পাক তুই তোর মার গর্ভে থাকা অবস্থায় সুতানানি সাপটা যদি তোর মারে কামড় দেয় তোর মা মারা যাইব, এই মুহূর্তে তোর আম্মা মারা গেলে তুইও গর্ভে মারা যাইতে হবে। আমি তোরে গাউসে পাক অলি বানাইতে পারতাম না, আমি তোর বেলায় তুই ফাওয়ার দিলাম, তুই গর্ভে দাইকা তোর আম্মা জানরে সাপের কামড় থেকে বাঁচাইয়া দে। আল্লাহ পাওয়ার ক্ষমতা দেওয়ার কারণে আল্লাহর ওলিরা প্রয়োগ করে, ব্যবহার করে, আল্লাহর শক্তি দিয়ে আল্লাহর ওলিরা চলে। কথা কন না কা? ওই গাউসে পাক মার নাড়ির মধ্যে ধরে যেই নাড়টা ফুতের নার আর নারী মান নারের সাথে একসাথে ছিল, যেটা দি খানা গাউসে পাকের পেটে যায়, ওটার মধ্যে হাত পেঁচাইয়া টান দিতে দেরি গাউসে পাকের আম্মা থোকনা না ধইরা বেহুশ হইয়া পড়ে গেছে। কয় মা তোমার কাছে ওই টাইমে কিরকম লাগছে? কয় পুত্রবোধ সব কিছু মাপ দিলে তোরে আমি এটা মাপ দিতে পারি না। মা কইতে দেরি গো, ছেলে কেঁদে কেঁদে কয় আম্মা তুমি যদি আমার মাফ না করো আমি যত বড় অলি হই না কেন গো আম্মা, আমার নামাজ রোজা হজ যাকাত আল্লাহ কবুল করতো না। এত বড় অলি হই আমার কদমে পড়ে গাউসে পাক কান্দে, আম্মা তুমি আমারে যদি মাফ না দেওয়া আল্লাহ আমার মাফ দিত না গো মা। কত কষ্ট, কত বেয়াদুফি, কত রকমের লাঞ্ছিত, গালি গালা, চোখ গরম করে কথা আমরা আব্বা আম্মার সাথে বলেছি। ওই মা বাবা যদি মাফ না দেয়, আমি জালালি, মুরাদ ভাই এবং ফিসা বুজুর যতই দোয়া করাক না কেন আল্লাহ দোয়াগুলা কবুল করলো, আপনারে মাফ দিত না। কথা বলেন। ওই মা জননীকে ভালোবাসা আল্লাহ দোহাই দিয়ে বলি, গাউসে পাক বলে আম্মা কিন্তু তুমি জানো না 5 মাসের গর্ভে থাকা অবস্থায় আমি দেখলাম তোমার ঘরে, তুমি ঘরে একা ছিল, আমার আব্বু বাড়িতে ছিল না, ফকির আসছে ভিক্ষুক আসছে ভিক্ষার জন্য, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাইলো, চাওয়ার মাধ্যমে তোমার কাছে ফানি খুঁজছে, তুমি ফানি দিতে যাইয়া ওই বেয়াদবটা একবার আগ দুয়ারে যায়, একবার বাম দুয়ারে যায়, তুমি সৌন্দর্য দেখিয়াতে খারাপ কুচক্র নষ্ট নিয়া, চোখ খারাপ নিয়া, মনস্তাপ নিয়া তোমাকে ইজ্জত নষ্ট হরণ করার জন্য সে যখন মনস্তাপ নিয়ে তোমার সামনের দিকে আগাইলো, আমি গাউসে পাক ফেড়ে থাকা অবস্থা আল্লাহ আমারে এলহাম জারি কইরা কয় আল্লাহ গাউসে পাক রে তোর মার ইজ্জত যদি তুই না বাঁচাইতে পারস রে, আমি আল্লাহ তোরে মাতৃগর্ভে অলি বানাইতাম না। আম্মা তোমার মনে পড়ছে নি গো মা, ওই দিন আমি বাগের সুরুত ধরিয়া ফকিরের মোটকায়া গেড়ি ভাঙ্গা দিছি। এবার গাউসে পাকের আম্মা গাউসে পাকরে বুকের সাথে জড়াইয়া কয় পুত্রে ফোত আমার স্মরণ হইছে, মনে হইছে তুই যে আমার ইজ্জত রক্ষা করছ, এই কারণে আমি তোরে ওই ব্যথাটার দুঃখ মাপ পুরা দিলাম। আজকে যারা অনলাইন মার্চ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ।